ট্রাম্প ট্যারিফের ধাক্কা বিশ্ব অর্থনীতির মন্দা ও মধ্যপ্রাচ্যের ভিসা বন্ধের প্রভাব পড়েছে রপ্তানি আয়, যে কারণে অর্থবছরের প্রথম 6 মাসে বেশ পিছিয়ে পড়েছেন উদ্যোক্তারা। তাদের মতে শুল্ক প্রতিযোগিতার মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হলেও চাপ বেড়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক চাপ সামাল দিতে অন্যদের চেয়ে পিছিয়ে অন্তর্বর্তী সরকার। রাকিব হোসেনের রিপোর্ট। অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি রপ্তানি আয়, যার সরাসরি অবদান রয়েছে বৈদেশিক মুদ্রা আহরণ, কর্মসংস্থান, বিনিয়োগ কিংবা জিডিপি প্রবৃদ্ধিতে। কিন্তু চলতি অর্থবছরের প্রথমার্ধে বড় ধাক্কা লেগেছে এই খাতে। ইপিবির তথ্যমতে 2025-26 অর্থবছরের প্রথম 6 মাসে দেশের রপ্তানি আয় $2,399 কোটি, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় $54 কোটি কম। এর মধ্যে 96% কমেছে পোশাক খাত থেকে। উদ্যোক্তাদের দাবি, ট্রাম্প ট্যারিফে যুক্তরাষ্ট্রে কিছুটা সুবিধা মিললেও বেড়েছে প্রতিযোগীদের চাপ। ইউরোপ মার্কেটে চায়না এবং ইন্ডিয়া হুমড়ি খেয়ে পড়লো, কারণ তাদের যে হাই ট্যারিফ মার্কিন বাজারে। আমাদের যে হিস্সাটা আমরা ইউরোপ মার্কেটে ছিল, সেখান থেকে তারা ভাগ বসিয়ে দিল। ভাগ বসিয়ে তারা কিন্তু কিছু অর্ডার নিয়ে গেল। তো নেওয়ার ফলে আমাদের ইউরোপ মার্কেটও কিন্তু কমে গেল। মোরলেস সিমিলার রেঞ্জে আমরা কিন্তু আসি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্যাপাসিটি বাড়ার কথা, বাংলাদেশ মার্কেট লস করার কথা না। আসলে মার্কেটটা লস করা হয়েছে এই কারণে যে আমেরিকারই কিন্তু রিটেল শপের প্রাইস অনেক হাই হয়ে গেছে এবং তাতে গিয়ে ওদের সেলস ড্রপ করছে। শুধু তাই নয়, গেল 6 মাসে প্রায় 10.5% রপ্তানি হারিয়েছে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য শিল্প। অর্থের বিচারে যা $6 কোটি বেশি। এই খাতের রপ্তানি কমার পেছনে বাজার ভেদে তৈরি হওয়া অশুল্ক বাধাকে বড় করে দেখছেন সংশ্লিষ্টরা। যেহেতু সেভেন সিস্টারের অনেকগুলো ল্যান্ডপোর্ট দিয়ে রপ্তানি বন্ধ আছে, ফলে ওই বাজারগুলোতে আমাদের রপ্তানি কমেছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমরা আগে প্রচুর পরিমাণে রপ্তানি করতাম, বাট যেহেতু দুবাই, কাতার এবং ওমান এই দেশগুলোতে যেহেতু বাংলাদেশিদের নতুনভাবে ভিসা দেওয়া বন্ধ রেখেছে, তার জন্য নতুন শ্রমিক, নতুন লোকজন ওখানে যাচ্ছে না। ফলে ওভারঅল ওই জায়গায় কিন্তু কনজাম্পশনটা কমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে অভ্যন্তরীণ সুযোগ সুবিধা বাড়িয়ে প্রতিযোগী দেশগুলো ট্রাম্প ট্যারিফের ধাক্কা সামলে নিলেও পিছিয়ে বাংলাদেশ। আলটিমেটলি আমাদের যেটা করা দরকার ছিল বা ভবিষ্যতে করতে হবে, এই ধরনের শক অ্যাবজর্ব করার ক্যাপাসিটি আমাদের অবশ্যই থাকতে হবে। যে আমাদের এক্সপোর্ট পলিসি যেটা আছে, এটা একটা উইশ লিস্ট, এটাকে কমপ্লিটলি চেঞ্জ করে অনলাইন টুল বেস যে হচ্ছে গিয়ে টার্গেট স্পেসিফিক। বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ তো কমে গেছে, তারা উৎপাদন কর্মকাণ্ডে তারা এখন এই বর্তমান পরিস্থিতিতে খুবটা আগ্রহ বোধ করছেন না। চলতি অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আগামী জুন মাসের মধ্যে $3,200 কোটি পণ্য রপ্তানি করতে হবে। রাকিব হোসেন, 71, ঢাকা।